কয়েকদিন ধরে ছেলে আর কি বিরিয়ানি খেতে চাইছিল, তাই মাছ মাংস ছাড়াই বিরিয়ানি কিভাবে বানিয়ে ফেললাম সয়াবিন দিয়েই। চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ করলাম, তাই যে আজকে বিরিয়ানি বানাবো। মাছ মাংস ছাড়াও যে এত সুন্দর একটা বিরিয়ানি হতে পারে, তাই এই না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করি, আর এই প্রথমবার আমরা বানিয়েও খাবো যে মাংস ছাড়াই কিভাবে বিরিয়ানি এত টেস্টি হতে পারে। তাহলে এই যে দেখো, প্রায় জোগাড়যন্ত্র করেই ফেলেছি। আলু কেটেছি, আদা রসুন ছিলে রেখেছি। এখানে কয়টা আগে থেকেই সয়াবিন এই যে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, এটা কিন্তু অত গরম জলে ভেজানো লাগে না। আর চালটাও আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, বাসমতি চাল। আর এই যে জলটা গরম হতে দিয়ে দিয়েছি। চালটা এখন ভাতটা রান্না করে ফেলবো। আর কারেন্ট নেই জানো তো, কারেন্ট নেই বলে ভীষণ প্রবলেম হচ্ছে। মানে সকালবেলা থেকেই কারেন্টটা চলে গেছে। তো এখন এই যে একটুখানি মানে বিরিয়ানিতে তো বেরেস্তা পেঁয়াজ বেশিই লাগে, তাই যে 4-5টা বড় বড় সাইজের পেঁয়াজ এই যে আর কি ছিলে এই যে এখন কেটে নিচ্ছি একটুখানি। মাংসও হয়ে মানে কি বলি, মানে বিরিয়ানিটাও হয়ে যাবে, মশলা কষানো হয়ে যাবে, বেরেস্তাটাও হয়ে যাবে একই পেঁয়াজ দিয়ে। তা দুটো টমাটারও নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, তা একটুখানি এই যে কেটে নিলাম। এখন সয়াবিনটাকে 2-3 বার এই যে এরকম ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে কেমন একটা গন্ধ দেয়, তা 2-3 বার ধুয়ে নিলে পরে গন্ধটা আর দেবে না। তা আমি এই যে ভালো পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন এই যে জলটা ভালো করে নিছড়ে নিচ্ছি। আর এইভাবে সত্যি কথা বিরিয়ানি আমি এই প্রথমবারই বানালাম। কয়েকদিন ধরে ছেলে খুব তাল করছিল, মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তা আমি বলছিলাম যে বেটা এই গরমে তো যাওয়া সম্ভব হচ্ছে না। আগের দিন আমাদের এসি কিনতে গিয়ে দুই বাপ্পিটা মানে কেমনই মানে কালা কুটকুটে হয়ে গেছিলো, এমনই অবস্থা হয়ে গেছিলো। আর রাজস্থানে তো প্রচুর গরম পড়েছে, আর রোদটা কীভাবে, মানে আমার গাছপালা দেখে তোমরা বুঝতে পারো যে গাছপালাগুলোই মরে গেছে। তাহলে বুঝতে পারছো সব কিছু এবার শেষ, মানে 50-55 ডিগ্রি পর্যন্ত চলেছে। এখন সামান্য একটুখানি কম হয়েছে, তাও ওই 43-44 ডিগ্রি এখনও চলছে। আর এখানে তো এখনও বৃষ্টি বাস শুরুই হয়নি। একটুখানি সেদিনকে 2-1 ছাটাফোঁটা হয়েছিল, তাও মানে ধুলোটাই ভেজেনি, এরকম ব্যাপার আর কি। আর রাজস্থানে তো আজ প্রায় 2-4 বছর হচ্ছে ভালো বৃষ্টিই হচ্ছে না। ওই মানে পুরো বৃষ্টির সময় একটুখানি আর কি বৃষ্টি হয়, আর তারপরে আর হয় না। তাই যে বেরেস্তাটা বানানো হয়ে গেল, বেশি বেশি করে একটুখানি তেল দিয়ে ভেজে নিলাম। এখন তুলে ওই তেলের ভেতরেই এই যে সয়াবিনটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি 2-3 মিনিট। মানে বিশ্বাস করো এইভাবে এত সুন্দর হয়েছিল খেতে। আমার ভয়েসটা যেহেতু পরে দেওয়া হয়, তার জন্য আর কি তোমাদের সঙ্গে বলছি। আর এই যে 2-3টে আলু কেটে একটুখানি মাঝখান থেকে মানে ফেড়ে দিয়েছিলাম, তা সেটাও একটুখানি তেলের পরে ভেজে নিলাম এই যে। আর দেখো কারেন্টটা কিন্তু আসেইনি, 2-3 ঘন্টা হয়ে গেছে ওয়েট করে করে, কারেন্টটা আর এলো না। তারপরে আর কি এই যে পাটাতেই বেটে নিলাম। অনেক বছর বাদ আর কি মনে হলো পাটাতে আর কি মশলা পিষলাম। আর এই গরমে পিষতে পিষতে ভীষণ খারাপই লাগছিল। আর যেহেতু আগে থেকে আমি আর কি মানে জিরে ধনে গুঁড়ো করে রেখে দিই, তার জন্য আর বেশি একটা কষ্ট হয়নি। তাই যে 2টো তেজপাতা, একটুখানি এই যে জিরে, আর এই যে কয়েকটা রসুনের কোয়াও আর কি আমি বেটেও নিয়েছি, আর কয়টা এই যে আস্তেও ছেড়ে দিলাম। এরকম মানে একটুখানি বিরিয়ানির মধ্যে থাকলে ভালো লাগবে। তা মানে এটা সম্পূর্ণ ভেজ বিরিয়ানি হচ্ছে। তোমরা এভাবে একবার ট্রাই করতে পারো। এই যে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা লঙ্কা যে বেটেও নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তাই যে সব কিছু মশলাটা মানে যেরকমভাবে আমরা মাংস দিয়ে রান্না করি সেরকমই সেম প্রসেসই হচ্ছে, তাই এতে ব্যাস শুধু মাংসটা পড়ছে না। তাই যে 2টো টমাটোরও এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে একটুখানি লবণ দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি ঢেকে ঢেকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তাই এইভাবে বানালে কিন্তু ভালোই লেগেছিল খেতে, খারাপ আর লাগেনি। আমার ছেলের আর কি বিরিয়ানি লাভার হচ্ছে, ওর ভীষণ পছন্দ। যেভাবেই করে তুমি বানিয়ে দাও বিরিয়ানি সেভাবেই ও খেতে পারে। ওর কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার। বেশি খাবার তো মানে ও বিরিয়ানি, তারপরে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এইসবই ওর বেশি পছন্দের হচ্ছে। মানে ওই কার্টুন দেখে দেখে এইগুলোই আর কি ওর নাকি প্রিয় খাবার হয়ে উঠেছে। ছোটোবেলায় ভীষণ ডোরিমন দেখতো, তা সেই সব দেখে দেখেই ওর আর কি এই বিরিয়ানি খেতে মন চায়। তাই যে ব্যাস কী করবো, ছেলের ডিমান্ড পুরো করতে হবে। আর গরমের জন্য যেহেতু বাজারঘাটে যেতে পারছি না, তা বাড়িতে যা ছিল সেটা দিয়েই আর কি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। তাই যে একটুখানি জল দিয়ে একটুখানি জাল উঠে গেলেই আর কি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই যে ভাতগুলো আগে থেকে মানে
রান্না করে রেখেছিলাম, তাই যে বেরেস্তাটা ছড়িয়ে আর বেশি কিছু আমি দিয়ে রান্না করছি না, আর উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আর কি আর ঢেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে আর কি ওই 20 মিনিটের জন্য রেখে দেবো, একদম মিডিয়াম বা স্লো ফ্লেমে দিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে রেখে দেবো একটা তাওয়ার পরে। রেখে দিলে 20 মিনিটে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। চলো 20 মিনিট হোক, তাহলে পরে ফিরে আসি। তা 20 মিনিট হয়েও গেছে, আর আমি তার মধ্যে স্যালাড কেটে নিয়েছি। আর চান দান তো সকালবেলায় করেই নিয়েছিলাম, ওই 7টা 8টার দিকে প্রচুর গরম পড়েছে তার জন্য। তাই যে স্যালাড কাটা হয়ে গেছে, আজকে শসাটা ছিল না। তাহলে চলো দেখি। এই দেখো, দেখেছো? ওয়াও, কি দারুণ দেখতে লাগছে না? তা তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এই বিরিয়ানিটা রেসিপিটা ভীষণ ভালো লাগলো। আর যদি ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে, হ্যাঁ না? দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছিল। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগে আবার দেখা হবে। টাটা, রাধে রাধে, রাধে কৃষ্ণ, ভালো